সম্মানিত দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলেছি কুষ্টিয়া জেলার কুমারখালীর ছেউড়িয়াতে, যার কথা আসলেই মনে হয় যেন লালনের একটা কথা আমাদের মনে পড়ে যায়। হ্যাঁ দর্শক মণ্ডলী, আজকে আমরা যাচ্ছি লালনের মাজার পরিদর্শনে। সো লালন সাঁই ছিলেন একজন প্রখ্যাত বাউল সাধক, মানবতাবাদী, দার্শনিক এবং অসংখ্য গানের গীতিকার ও সুরকার। কুষ্টিয়ার ছেউড়িয়াতে আখাড়া স্থাপন করে তিনি আমৃত্যু আধ্যাত্মিক শিক্ষা ও বাউল গান, দর্শন ও প্রচার করেন। তিনি জাতপাত ও ধর্মীয় ভেদাভেদ ভুলে মানুষ ভজনা ছিল তার দর্শন। তার গান ও বাণী বাংলার লোকসংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। আপনারা এখানে ঢোকার সাথে সাথেই কিছু দূর সামনে এগিয়ে দেখতে পাবেন একটি অডিটোরিয়াম, যেটি লালনের মেলার সময় ভক্তদের থাকার স্থান করা হয়, এবং কিছু দূর সামনে এগিয়েই দেখতে পাবেন মিউজিয়াম, এবং তার সামনে একটি ম্যাপ দেওয়া রয়েছে এই মাজারের। আপনাদের এই মিউজিয়ামে ঢুকতে গেলে জনপ্রতি কিন্তু 10 টাকা করে গুনতে হবে। তবুও মিউজিয়ামের ভেতরটা যেন খুবই যত্ন সহকারে সাজানো এবং গোছানো, যেখানে ঢুকতেই মনোমুগ্ধকর লালনের যে জীবনাদর্শ, স্মৃতিদর্শের প্রদর্শন মিলে যায়। লালন সাঁইজি 1774 সালের 17 অক্টোবর কুষ্টিয়ার কুমারখালী থানার চাপড়া ইউনিয়নের ভাড়ারা গ্রামে মন্বন্তরে তিনি জন্মগ্রহণ করেন। তার জন্ম ও বংশ পরিচয় নিয়ে অনেক রহস্য ও বিতর্ক রয়েছে। তিনি জাতি, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে মানুষকে সর্বোচ্চ স্থান দিয়েছেন, যা মানবতাবাদ বা মানুষ ভজনা নামে পরিচিত। আপনারা এখানে ঢুকলে দেখতে পাবেন লালনের বিভিন্ন নিদর্শন এবং লালন সাঁইজির ব্যবহারের বিভিন্ন তৈজসপত্র আপনারা কিন্তু দেখতে পাবেন। কুষ্টিয়ার কুমারখালীর ছেউড়িয়াতে তিনি একটি আখাড়া স্থাপন করে সেখানে তিনি শিষ্যদের নিয়ে ভান্ডারা উৎসব করতেন। লালন সাঁইজি 116 বছর বয়সে 1890 সালের 17 অক্টোবর তিনি কুষ্টিয়ার ছেউড়িয়াতে মৃত্যুবরণ করেন। লালন মনে করতেন মানুষ দেহের মধ্যেই ঈশ্বর বাস করেন। তিনি বাউল গানের শ্রেষ্ঠ রচয়িতা। তার গানগুলো বাউল মত ও জীবনদর্শের কথা বলে। তৎকালীন সমাজের গোঁড়ামি ও জাতপাতের বিরুদ্ধে তিনি আজীবন লড়াই করেছেন। সকল কিছুর নিদর্শন যেন এই মিউজিয়ামে ঢুকলে আপনারা দেখতে পাবেন। তবে লালনের মাজারের পেছনের দিকটা কিন্তু অপরূপ সুন্দরভাবে সাজানো হয়েছে। সামনের দিকটাও খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। সো সামনে কিন্তু অনেকগুলো মাজার রয়েছে এবং মাজারের ভেতরটাতে কিন্তু পুরোপুরিভাবে ছবি তোলা নিষিদ্ধ করা লেখা আছে। তারপরেও আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এখানে কিন্তু মাজারের সামনে বিভিন্ন ধরনের যে কবরগুলো দেওয়া আছে, এগুলো কিসের আমরা জানি না, সঠিকভাবে বলতে পারলাম না। তবে যতদূর সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করেছি লালনের মাজারটা। চারদিকটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে লালনের মাজারটা। চলুন আমরা একটু বাইরের দিকে যে ঘুরে আসি। লালনের যেখানে মেলাটা বসে, আমরা এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব একটু মেলার দিকে। অবশ্য এখন মেলা নাই, তবু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে লালনের মেলাটা কোথায় হয়। তবে এখানে যেন সারা বছরই একটি রমরমা পরিবেশ থাকে, যেখানে মেলার সমাগম পাওয়া যায়। এই যে নবপ্রাণ আন্দোলন আখড়াবাড়ি, এখানে লালনের ভক্তদের
হয়তো কোনো একটা বিষয় নিদর্শন আছে, আমরা জানি না, বলতে পারলাম না। এই যে আপনারা চারদিকটা দেখতে পাচ্ছেন, এই মাঠটা কিন্তু খুবই বড় মাঠ। মাঠের ভিতরে 2টি মূর্তি স্থাপন করা আছে। এই যে মাঠটা কিন্তু সবসময় উৎসব মুখর থাকে। আর এই যে স্টেজ, যে উৎসবের সময় যেটা যেখানে আর কি গান বাজনা করা হয়, সাইজির ভক্তরা এসে গান বাজনা করে থাকেন, এই যে সেই স্টেজটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং স্টেজের পিছনেই কিন্তু রয়েছে বড় একটা দিঘি, পুকুর যেটাই বলতে পারেন, যেটা শান বাঁধানো এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা দেখেছি, এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন। সো আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। সো এরকম ভিডিও পেতে আবারও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি।